বর্তমান পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী 25টি দেশে 28টি মিশন আপনার সম্পন্ন করেছে। যেমনটা আপনি প্রথমেই বলছিলেন যে বাংলাদেশ বিমান বাহিনী আসলে 1993 সালে প্রথমে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে, যেটা ছিল বসনিয়া হার্জেগোভিনাতে। তখন শুধুমাত্র মিলিটারি অবজারভার হিসেবে যেত। আমাদের প্রথম কন্টিনজেন্ট, যেটা আপনি বললেন বিমান বা হেলিকপ্টার নিয়ে, প্রথমে 1995 সালে ইরাক এবং কুয়েত ইউনিকম মিশন যেটা বলা হয় বর্ডারে ডিপ্লয় ছিল। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জটা এক ধরনের ছিল। তখন আপনার যুদ্ধ পরবর্তী যে অবস্থা, সে অবস্থাতে দেখা যাচ্ছে যে অনেক ল্যান্ড মাইন্স বা ইন্টিপার্সোনাল মাইন ছিল, প্রচুর মানুষ এতে আহত হতো। ওদেরকে আমরা যেটা ক্যাজাবেক বলি বা আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া, এটা আমাদের একটা কাজ ছিল। এছাড়া যে ডিমিলিটারাইজ জোন ছিল, ওইটাকে আমরা মনিটর করতাম। তো তারপরে বর্তমান পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী 25টি দেশে 28টি মিশন আপনার সম্পন্ন করেছে। আমাদের প্রায় 10,000 শান্তিরক্ষী বিমান বাহিনীর এতে অংশগ্রহণ করেন, যার মধ্যে 160 জন মহিলা, এবং 60 জন মহিলার মধ্যে আমাদের 16 জন পাইলট আছে, মহিলা পাইলট, যারা এই ধরনের মিশনে অংশগ্রহণ করেছে। সো বর্তমানে আমাদের কঙ্গোতে 2টি কন্টিনজেন্ট আছে, একটি C-130 পরিবহন বিমান এবং 4টি Mi-17 হেলিকপ্টার রয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আপনি যেটা বলেছেন যে আধুনিকায়নের প্রশ্নটি, সো প্রত্যেকটি মিশনে যখন ডেপ্লয় হয়, ইউএন হেডকোয়ার্টার পক্ষ থেকে একটি ইন্সপেকশন হয়। there is a minimum requirement of equipment in every aircraft or helicopter. ওইটা সেই হেলিকপ্টার বা এয়ারক্রাফট কোয়ালিফাই করে কিনা। তো ওইটা ক্ষেত্রে আমরা ইউএনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনেই আমাদের এয়ারক্রাফটগুলো আপগ্রেড করি। যেমন একটা উদাহরণ আমি দিতে পারি যে বাংলাদেশে আমরা আসলে আগে কখনো নাইট ভিশন গগলস দিয়ে নাইটে ফ্লাইং করতাম না, কারণ বাংলাদেশে আসলে সো আরবানাইজড যে আপনার ওই ধরনের ডার্ক প্লেস নেই, কোথাও না কোথাও লাইট আছে। কিন্তু আমরা যখন আফ্রিকাতে অপারেশন শুরু করলাম, তো দেখা যাচ্ছে যে আপনার হান্ড্রেডস অফ কিলোমিটার দের ইজ নো লাইট, সো ইউ রিয়েলি নিড নাইট ভিশন গগলস টু অপারেট ইন দেয়ার। চ্যালেঞ্জটা পেলাম। তো চ্যালেঞ্জ পাওয়ার পরে যখন ইউএন এটাকে কম্পালসারি করলো যে না, ইউএন মিশনে যেতে হলে এটা লাগবে, তখন আমরা আমাদের এয়ারক্রাফটগুলোকে আপগ্রেড করলাম, আমাদের পাইলটদেরকে ট্রেন করলাম। তো এইটা এক ধরনের আপনি বলতে পারেন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। সেকেন্ডলি আমরা দেখলাম যে আমাদের দেশের যে ওয়েদার, সেই ওয়েদারের সাথে বা সেই জিওগ্রাফির সাথে যেখানে যাচ্ছি আমরা মিশনে, সেগুলো আসলে মিলছে না। যেমন আমি বাংলাদেশে হিলট্রেক্সে ফ্লাই করেছি, তো আমাদের সর্বোচ্চ যেটা উচ্চতা কিউকারাডাং 2300 ফিটের মতো, বাট আমরা যখন আফ্রিকাতে যাচ্ছি তখন এলিভেশন স্টার্টস ফ্রম 5000 ফিট। তো দেখা যাচ্ছে যে এইটা একটা অনেক বেশি চ্যালেঞ্জ। দেন দি ডেজার্টে যে ওয়েদার হয়, আপনি হয়তো অনেক সময় দেখেছেন হেলিকপ্টার ল্যান্ড করার সময় চারদিকে ধুলোবালি এসে পুরোটা অন্ধকার করে দিচ্ছে। তো এগুলো আমাদের ট্রেনিংয়ের একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা এর পরিপ্রেক্ষিতে যেটা করেছি, আমাদের মডার্ন সিমুলেটর এস্টাবলিশ করেছি বাংলাদেশে, যার মাধ্যমে আমরা এই সিচুয়েশনগুলো যাওয়ার আগেই পাইলটদেরকে ট্রেন করতে পারি। সো এইভাবে আমরা জাস্ট পরিস্থিতির সাথে মিশন স্পেসিফিক যে দেশে যাওয়ার আগে ওই দেশের জন্য প্রি ডিপ্লয়মেন্ট একটা ট্রেনিং করিয়ে আমরা লোকজনকে ট্রেন করছি আর কি।